সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে সাহাবাই কেরাম হুজুরদেরকে ডেকে বলছে, রসুলুল্লাহ সাহাবাই কেরাম হুজুরদেরকে ডেকে কি বলছে? কবি ছন্দের মাধ্যমে বলছে, ইন্তেকালের পূর্বে নবী, ইন্তেকালের পূর্বে নবী সবার ডাকিয়া কহিলেন, আমার কারণে তোমাদের মনে থাকিলে কোনো আঘাত করে দাও আমাকে মাফ। ইন্তেকালের পূর্বে নবী, ইন্তেকালের পূর্বে নবী সবার ডাকিয়া কহিলেন, আমার কারণে তোমাদের মনে থাকিলে কোনো আঘাত করে দাও আমাকে মাফ, করে দাও আমাকে মাফ। এ কথা শুনিয়া সাহাবাগণেরা এ কথা শুনিয়া সাহাবাগণেরা বলে, ও হাবিব খোদার, আপনার জন্য মোরা হয়েছি ধন্য, কে করিবে আপনাকে মাফ, আপনি হলেন নিষ্পাপ। এ কথা শুনিয়া সাহাবাগণেরা বলিল, হাবিব খোদার, আপনার জন্য মোরা হয়েছি ধন্য, কে করিবে আপনাকে মাফ, আপনি হলেন নিষ্পাপ। হঠাৎ করে পিছন হতে, হঠাৎ করে পিছন হতে বলিল, আবে আকাশে আমায় করেছে না আঘাত, চাই প্রতিবাদ করিতে হবে আমায় ইনসাফ, করিতে হবে আমায় ইনসাফ। ইন্তেকালের পূর্বে নবী, ইন্তেকালের পূর্বে নবী সবার ডাকিয়া কহিলেন, আমার কারণে তোমাদের মনে থাকিলে কোনো আঘাত করে দাও আমাকে মাফ, করে দাও আমাকে মাফ। সাহাবায়ে কেরাম হুজুরদের ভিতরে একজন উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে অন্যায় করে রেখেছেন, আমি এর প্রতিশোধ চাই। এমন কথা শুনে তারপর কি হলো, সমস্ত সাহাবারা রেগে গেল। তারপর কি বলছে কবি, এ কথা শুনিয়া সাহাবাগণেরা এ কথা শুনিয়া সাহাবাগণেরা রেগে ওঠে বলিল, কেমন সে আঘাত বলো ও আকাশ, নহিলে নিয়ে নেব তোমার প্রাণ, জলদি করে করো বয়ান, জলদি
বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন উটের পিঠে ছিলেন আর আমি উটের পিছনে ছিলাম, আপনি উটকে চাবুক মারতে গিয়ে আমার পিঠে এসে লেগেছিল, এই প্রতিশোধ আমি চাই। তারপর কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে বলছে, এ কথা শুনিয়া কাঁদিয়া ফাতেমা আড়ালে হতে বলিল, শোনো আকাশে করো মোর আঘাত, যতক্ষণ মোর দেখে তাকে বেজান, যতক্ষণ মোর দেখে তাকে বেজান। এ কথা শুনিয়া কাঁদিয়া ফাতেমা এ কথা শুনিয়া কাঁদিয়া ফাতেমা আড়ালে হতে বলিল, শোনো আকাশে করো মোর আঘাত, যতক্ষণ মোর দেখে থাকে বেজান, যতক্ষণ মোর দেখে থাকে বেজান। ও মারে ফারুক ধরিয়া চাবুক, ও মারে ফারুক ধরিয়া চাবুক, বলে ও আবি আকাশে করো মোর আঘাত, মিটাও মনের সাথ, রসুলকে তুমি করো মাফ, রসুলকে তুমি করো মাফ। ইন্তেকালের পূর্বে নবী, ইন্তেকালের পূর্বে নবী সবার ডাকিয়া কহিলেন, আমারি কারণে তোমাদের মনে থাকিলে কোনো আঘাত, করে দাও আমাকে মাফ। ঘরের ভিতর থেকে হযরতে ফাতেমা বলছে, যত প্রতিশোধ আমার উপর থেকে নাও, আমার আব্বাজিকে মাফ করে দাও। হযরতে ওমর চাবুক ধরে বলছে, আমার উপর থেকে প্রতিশোধ নাও, রাসূলুল্লাহকে মাফ করে দাও। এ কথা না শুনে বলল যে না, রাসূলুল্লাহ যখন উটের পিঠে ছিল চাবুক রাসূলুল্লাহ আমাকে মেরেছিল, অতএব প্রতিশোধ আমি রাসূলুল্লাহকেই নেব। তারপর কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে বলছে, মৃত সাজায় নবী দয়াময়, মৃত সাজায় নবী দয়াময়, অসুস্থ ওই শরীর নিয়ে চাবুক ধরে আকাশকে বলে, করো চাবুকের আঘাত, নাও প্রতিশোধ তুমি আজ, নাও প্রতিশোধ তুমি আজ। বলিল আকাশে ও নবী হাজরাত, করেন যদি আমায় ইনসাফ, আপনি রবেন একলা হেথায়, গায়ের পোশাক খুলিয়া, গায়ের পোশাক খুলিয়া, নবীর আদেশে সকল সাহাবা, নবীর আদেশে সকল সাহাবা সেটা হতে নিল বিদায়। আকাশের কথায় নবী দয়াময় পিরান মোবারক খুলে দেয়, মোহর নবুওয়াত চমক দেয়, মোহর নবুওয়াত চমক দেয়। ইন্তেকালের পূর্বে নবী, ইন্তেকালের পূর্বে নবী সবার ডাকিয়া কহিলেন, আমারি কারণে তোমাদের মনে থাকিলে কোনো আঘাত, করে দাও আমাকে মা। বলছে আমি প্রতিশোধ নেব, এখানে কেউ থাকলে হবে না, আপনি একলা থাকবেন, আপনার গায়ে কোনো জামা থাকলে হবে না। আল্লাহ রসুল সকলকে আদেশ করলেন, সকল সাহাবারা রসুল্লাহর আদেশে ওখান থেকে বেরিয়ে চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিরান মোবারক যেই না খুললেন, যেই না মোহরে নবুয়াত চমক দিচ্ছে, আবি আক্কাস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিক দিয়ে গিয়ে মোহরে নবুয়াতে চুম্বন দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে ধন্য হয়ে গেলাম, আমি আজকে ধন্য হয়ে গেলাম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আপনি
আপনি একদিন বলেছিলেন যে আমার যে মোহরে নবুয়াত একবার যে দু চোখে দেখবে তার জাহান্নাম হারাম হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর কি হচ্ছে শেষ ছন্দে কবি কি বলছে শুনবেন। ধন্য আবি আকাশ তুমি, কে মাফ করে দাও আমাকে মাফ। তো এখন গজল পরিবেশন করবে আমাদের